হ্যালো এভরিওয়ান, আমাদের স্টার্টআপের নাম হচ্ছে আরবান মুভ। আমাদের ট্যাগলাইন হচ্ছে ড্রাইভিং টুয়ার্ডস সেফটি। আমরা যদি প্রবলেম স্টেটমেন্টের কথা বলি, জাপানে এখন হিউজ ট্রাক ড্রাইভার ক্রাইসিস চলছে। 2030 সালের মধ্যে 1 মিলিয়ন ট্রাক ড্রাইভারের হচ্ছে শর্টেজ ক্রিয়েট হবে জাপানে। এখন পর্যন্ত 36.4 মিলিয়ন সিনিয়র সিটিজেন রয়েছে এবং 2.6 মিলিয়ন যে ড্রাইভার রয়েছে তাদের বয়স 75-এর উপরে। এবং এই ধরনের আমাদের হচ্ছে যে এই যে এলডারলি রিলেটেড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দিন দিন বেড়েই চলেছে জাপানে। এবং আমরা গ্লোবাল ট্রেন্ডটা যদি দেখি যে ট্রাক ড্রাইভারের শর্টেজ আসলে অন্যান্য জায়গায় আসলে বেশ প্রকট। ইউএসএ, ইউরোপ এবং মিডল ইস্টে এখানে আসলে ড্রাইভারের সংকটটা দেখা যাচ্ছে। আসলে ইম্প্যাক্টটা কি হচ্ছে, আসলে এই ট্রাক ড্রাইভার সংকটের ফলে কি হচ্ছে, আমাদের হচ্ছে লজিস্টিক্স কস্টটা হাই হয়ে যাচ্ছে, ডেলিভারি টাইমটা ডিলে হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে এই ধরনের আসলে আমাদের হচ্ছে যে বয়স্ক সিনিয়র সিটিজেনরা ড্রাইভার হিসেবে থাকার ফলে রোড অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে লজিস্টিক্স। এখন আমরা যদি আমাদের মার্কেট অপরচুনিটি বলি, আমরা যদি জাপান মার্কেটকে ফোকাস করি, আসলে আমাদের মতো জাপানে কিন্তু রাইট হ্যান্ডেড ড্রাইভিং এটা আমাদের বেশ বড় একটা অপরচুনিটি। এবং আমাদের বাংলাদেশের ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স সেক্টরে একটা হিউজ পরিমাণ হচ্ছে ড্রাইভার রয়েছে, যেটা হচ্ছে যে 4 থেকে 5 মিলিয়ন। এবং এই ড্রাইভিং ট্রাক ড্রাইভিং ক্ষেত্রে বেসিক্যালি আসলে ল্যাঙ্গুয়েজের দক্ষতা খুবই অল্প লাগে, খুবই অল্প দক্ষতায় আসলে আমরা যদি ড্রাইভার থেকে সেফ ড্রাইভিং ট্রেনিংটা দিতে পারি তাহলে আমরা ইজিলি এক্সপোর্ট করতে পারি আসলে। এবং আমরা যদি হচ্ছে যে এই এক্সপোর্ট ট্রেনটা যদি আমরা চালু করতে পারি, আসলে বাইরে যে ড্রাইভার সংকট রয়েছে এবং আমাদের স্কিল ড্রাইভার রয়েছে এবং তাদেরকে সেফ ড্রাইভিং স্কিলের সেফ ড্রাইভারে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বেশ ভালো জনশক্তি এক্সপোর্ট করতে পারি। আর আমরা সলিউশন হিসেবে দেখছি আমরা হচ্ছে যে সেভ এন্ড স্কিল ড্রাইভার এক্সপোর্ট করব, যেখানে 30% আমরা সেভ এন্ড স্কিল ড্রাইভার এক্সপোর্ট করব জাপানে এবং 70% আমরা স্কিল ড্রাইভার এক্সপোর্ট করব অন্যান্য দেশে। আমরা একটা স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করব যাতে সেফ ড্রাইভার আমরা প্রডিউস করতে পারি। আমরা এলএমএস সিস্টেমের মাধ্যমে আসলে জিনিসটাকে আমরা হচ্ছে যে ইন্টিগ্রেট করব এবং অলরেডি আমাদের সাথে পার্টনারশিপ রয়েছে জাপানিজ বাস এবং লজিস্টিক্স কোম্পানির সাথে। সেই সাথে হচ্ছে যে যারা জাপানিজ ইনস্ট্রাক্টর এবং জাপানের এই ম্যান পাওয়ার এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেসের সাথে ইনভলভ। আমাদের যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলি, কেন আরবান মুভ আসলে এই ক্ষেত্রে একটু বেশি এগিয়ে রয়েছে, আমরা আসলে প্রথম ফার্স্ট সেফটি ফোকাসড এক্সপোর্ট ওরিয়েন্টেড আমরা একটা ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং আমাদের টিম মেম্বারের মধ্যে প্রত্যেকেই আসলে জাপানের ইউনিভার্সিটি থেকে হায়ার ডিগ্রি অর্জন করে এবং জাপানের কালচার সম্পর্কে ওয়াকিবহাল। এবং অলরেডি আমাদের স্ট্র্যাটেজিক কোলাবোরেশন রয়েছে রিওবি এন্ড আইএম টেক্সির সাথে, যেটা বেশ আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক মুভি বলা চলে। এবং সেই সাথে আমাদের হচ্ছে এখন জাপানিজ ওয়ার্ল্ড, নট অনলি জাপান, ওয়ার্ল্ডের হাইয়েস্ট নিশিতেসু বাস অপারেটর, তাদের সাথে আমাদের একটা নেগোসিয়েশন চলছে, তাদের ট্রেনারকে আমরা বাংলাদেশে এনে আমরা সেই সেফ ড্রাইভিং এ আমরা ট্রেনিংটা দিব। এবং সেই সাথে আরেকটা বেশ বড়, যেহেতু আমরা জাপানে একটা বেশ বড় আমরা একটা প্রবলেম সলভ করছি এইজিং পপুলেশনের কারণে, আসলে আমরা আসলে যদি একটা ট্র্যাক রেকর্ড করতে পারি আমরা জায়গা ফান্ডিং এর জন্য আর কি এলিজিবল হব আর কি। আমরা যদি বিজনেস মডেলে দেখি তাহলে হচ্ছে আমাদের আমাদের রেভিনিউটা আসছে ট্রেনিং ফি থেকে, বিটুবি কন্ট্রাক্টস যেটা পার্টনারশিপ উইথ ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স কোম্পানি, ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট ফি, ওখান থেকে আমাদের একটা রেভিনিউ মডেল আসছে। আমরা ট্র্যাকশন এবং মাইলস্টোন যদি বলি, আমাদের 3000 একটা ড্রাইভিং লিস্ট রয়েছে, আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট টিম রয়েছে ইন হাউস, আমরা যে জাপানিজ নো হাউ পার্টনার রয়েছে, আমরা অলরেডি অনবোর্ড করেছি আইএম ট্যাক্সি অ্যান্ড রিওবি। আমরা অলরেডি টোকিওতে জাইকা এবং রিওবির সাথে কথা বলি, আমাদের অ্যাডভাইজার এক্স মিনিস্টারের সাথে কথা বলে এই ব্যাপারে। এটা আমরা বেশ ভালো, আমাদের একটা ট্র্যাক রেকর্ড হয়ে গেছে এবং যেটা আমাদের পোটেনশিয়াল কোলাবোরেশন উইথ জাইকা, যেটা হচ্ছে যে বেশ ভালো একটা আমরা অগ্রগতি করেছি। আমরা যদি বলি আমাদের রোড ম্যাপ, আমরা প্রথম বছর আসলে পাইলট করতে চাই এবং একটা ইনিশিয়াল পাইলট করে জায়গা ফান্ডিং এর জন্য প্রপোজালটা সাবমিট করতে চাই এবং জায়গার ফান্ডিং দ্বিতীয় বছর জায়গা ফান্ডিং সিকিউর করে আমরা ট্রেনিং স্কুল এক্সপানশন করতে চাই। তৃতীয় বছর আসলে কারিকুলাম ডেভেলপমেন্ট করতে চাই এবং যেটা হচ্ছে দেশের থেকে কোলাবোরেশনে যেটা হচ্ছে গ্লোবাল সার্টিফিকেশনটা আমরা ইন্ট্রোডিউস করব আমাদের এই স্কুল থেকে। এবং সেই সাথে হচ্ছে আমরা চতুর্থ বছরে আসলে এটাকে একটা ফুল ফ্লেজ ড্রাইভিং একাডেমি হিসেবে এটাকে আমরা এস্টাবলিশ করব, যেটা পঞ্চম বছর থেকে আমাদের যে স্কেল আপ হবে এই জিনিসটা, এইটা আমাদের আসলে টার্গেট।
আমাদের আস্ক হচ্ছে আসলে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা দিয়ে আসলে আমরা 2 জন ইনস্ট্রাক্টর জাপান থেকে আনবো নিশিতেৎসু, যারা 5 জন মাস্টার ট্রেনার প্রডিউস করবে এবং 20 জন ড্রাইভারকে সেফ ড্রাইভিং ট্রেনিং দিবে। এই আউটকামটা আমরা একটা ভিডিও এসওপির মাধ্যমে আমরা হচ্ছে যে করব, যেটা হচ্ছে আমাদের একটা আম, 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 সুন্দর সেফ ড্রাইভিং একটা এসওপি ডেভেলপ করে ফেলা যায়। এবং এই ইম্প্যাক্ট যেটা আসলে এই কি ভ্যালিডেশনের মাধ্যমে, ট্র্যাক রেকর্ডের মাধ্যমে আসলে আমরা জায়গা ফান্ডিং অ্যাপ্লাই করতে পারবো। সেই জন্য আসলে এটা আমাদের জন্য একটা বেশ ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন হতে পারে। এটা আমাদের টিম মেম্বার ডক্টর নুরেন আবিদিন, উনি জাপানে পোস্ট ডক অ্যান্ড রাইড শেয়ারিং এর উপর পিএইচডিও করেন। আমি হুদা মোহাম্মদ ফয়সাল, আমি অন্টারপ্রেনার, জাপানে কিউশি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, এবং আমার জাপানে একটা সোশ্যাল বিজনেস স্টার্ট আপও রয়েছে। সেই সাথে যেহেতু ওভাবে আমি জাপানে কানেকশন আমরা ডেভেলপ করি। আমাদের জুনায়েদ উনিও জাপানে গ্র্যাজুয়েট, উনি নিসানে ছিল। বেশ ভালো একটা আমাদের ট্র্যাক রেকর্ড ওখান থেকে আসলে আসে, যে নিসানের বায়ার হিসেবে ও কাজ করেছে। এটা আমাদের বেশ ভালো ট্র্যাক রেকর্ড। আমাদের সাথে রয়েছে আমাদের অ্যাডভাইজার ডক্টর আশির আহমেদ, তিনি জাপানের কিউশি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আসলে আমরা চাচ্ছি এই 10 লাখ টাকা গ্র্যান্টের বিনামা গ্র্যান্ট দিয়ে আমরা আমাদের একটা ফাউন্ডেশন বেস রেডি করব, যেটা হচ্ছে আমাদের জায়গাতে প্রপোজাল সাবমিট করতে ইজি হবে। Let's transform Bangladesh, position Bangladesh as a trusted source of skilled safe drivers to meet the growing demand in Japan and beyond. Together we drive change. Thank you.